কুঞ্জর, কুঞ্জর মানে হাতি, হাতি দৌড়ায়। জিতি কুঞ্জর গতি মন্থর, মন্থর মানে ধীর। হ্যাঁ, আমরা গানটা একটু তাড়াতাড়ি করছি, কিন্তু গানটার মানেটা কিন্তু বলে দিলাম, গুলিয়ে দেবেন না। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর। আরে গমন করত নারী, গমন করত নারী, গমন করত নারী, গমন করত নারী। এবারে যাবট তট বংশী বট, যাবট তট বংশী বট, এবার যাবট তট বংশী বট, যাবট তট বংশী তত বনহি বনহি ঘেরি, বনহি বনহি ঘেরি। আহা বনহি বনহি ঘেরে, বনহি বনহি ঘেরে। তবে একটা গন্ডগোল আছে। কত গরব করে যাই গো দুতি, গরব করে যাই গো দুতি, আনতে যাই সে রাধার প্রতি, গরব করে যাই গো দুতি, যাই রে রাধার প্রতি গরব করে যাই রে দুতি। আনতে যায় সে রাধার প্রতি, কত গরব করে যাই গো দুতি। কোথায় যাচ্ছে? যেগুলোতে কৃষ্ণ সম্ভাব্য থাকলেও থাকতে পারে, এই বলে যে যে জায়গাগুলো আছে, শ্যাম কুণ্ড, মদন কুণ্ড, মুকুন্দ মদন কুণ্ড, আরে রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সঘন, মন হেরত সঘন, দ্বাদশ বন হেরত সঘন, সবন হেরত সঘন। আরে শৈলহু কিনারে, শৈলহু কিনারে, শৈল হো কিনারে, শৈল হো কিনারে। মানে যে জায়গাগুলোতে কৃষ্ণ থাকলেও থাকতে পারে, শ্যামকুণ্ড, মদনকুণ্ড, রাধাকুণ্ড তীরে দ্বাদশ বন, 12টি বন ঘুরে দেখে দিল নেই। আর শৈলহু, শৈলহু মানে পাহাড়ের গিরি গোবর্ধনের তটে নাই। এবার কি হবে? আচ্ছা, ওইখানে গরুগুলো চড়ছে না, একটা মন্ত্র আছে আমাদের, গো ব্রাহ্মণ হিতায়। এটা ভীষ্ম বলেছিলেন অর্ঘ্য দেওয়ার সময়, রাজসূয় যজ্ঞের শেষে, তখন ভীষ্ম গো ব্রাহ্মণ হিতায়। তাহলে গরু থাকলে আর ব্রাহ্মণ যদি থাকে, মোটামুটি ওকে পাওয়া টাওয়া যেতে পারে। চলো একটু অন্বেষণ করি। গরু ওগুলো আছে, যাহা ধেনু সবে করত হীরাব, যাহা ধেনু সবে করত হিরো, দুটি চলত জোরে, দুটি চলত জোরে, দুটি চলত জোরে, দুটি চলত জোরে। তাকে শ্রীরাম সুদাম মধুমঙ্গল, রাম সুদাম মধুমঙ্গল, আবার শ্রীরাম সুদাম মধুমঙ্গল, রাম সুদামে মধুমঙ্গল। দেখত বলবীরে, দেখত বলবীরে, দেখত বল বীরে, দেখত বল আরে বীরে। রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই, রাম আছে তবে রাম নাই। বলো রাম আছে প্রাণ রাম নাই, রাম আছে তবে রাম নাই, বলো রাম রামই আছে প্রাণ রাম নাই, রাম আছে তবে রাম নাই। রাম আছে তবে রাম নাই। কোন রাম আছে? বলে বলরাম আছে। শ্রীদাম সুদাম মধুমঙ্গল দেখত বলবীর, শ্রীদাম আছে, সুদাম আছে, মধুমঙ্গল আছে, বলরাম আছে, তবে আমাদের প্রাণারাম নাই। প্রাণ রাম নাই। অনেক বুঝলেন, আর ঘোরার মতন কোনো জায়গা আমার কাছে নেই। দ্বাদশ বন সব সব মোটামুটি। এইবার দুটি মনে মনে বুঝতে পেরেছে, আমার মনে হয় ভুল হচ্ছে। ওই যে বললাম তাড়াহুড়ো করবেন না, আমার মনে হয় ভুল হচ্ছে। আমি গরব করে এসেছিলাম যে রাধে, প্রত্যেকটি কথা মনে রাখতে হবে, যে তুই বসে থাক, যাবে কোথায় রে, ধরে নিয়ে আসবো তোর চরণের কাছে, আবার দাঁড় করাবো। এই যে ধরে নিয়ে আসবো, এই কথাটি বলেছিলাম। ধরবো বললে কি তাকে ধরা যায়? এই যে অভিমানের বাক্যটি আমি উচ্চারণ করেছি, এই যে অহংকারের স্ফূর্তি আমার শব্দের মধ্যে হয়েছে, এই যে বলেছিলাম কত গরব করে যাই গো দুতি, আনতে যাই সে রাধার প্রতি, আমি বড় গর্ব করে এসেছিলাম, হে রাধা। হে রাধা রমণ, রাধা রাম, তুমি একবারে দেখা দাও, দেখা
বড় গরম করে এসেছি, নইলে আমাদের রায়ের মান থাকে না, থাকে না, নইলে আমাদের রাধার প্রাণ বাঁচে না, প্রাণ বাঁচে না। আমি যে বড় গরম করে এসেছি, গরবে করে এসেছি। ভাই দেখা দাও, না হয় তেমন করে মুরলি বাজা, মুরলি বাজা হে। যে দুটি নয়নে জলে ভরে গিয়েছে, রম যে দুটি নয়নে জলে ভরে গিয়েছে, চোখটা একটু রোগড়ে নিয়েছে, দেখছে পরিষ্কার। ওই তো, এই হচ্ছে লীলার তাৎপর্য। যে দুটো চোখে জলে ভরে উঠেছে, অনুরাগের অশ্রুতে, অনুতাপের অশ্রুতে অহংকারটা যে একবারে ভেসে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, চোখ দুটিকে রোগড়ে দেখছো মা, এই তো গো। আমি দেখতে পাইনি তো। মহাজন বলছে আমাদের চোখেও ওই রকম অভিমান, অজ্ঞান, অজ্ঞানতার মোড়ক রয়েছে, অভিমানের পর্দা রয়েছে। ওই জন্য এইখানে থাকা কৃষ্ণকে আমরা দেখতে পাই না, আমরা ছুটে ছুটে বেড়াই কৃষ্ণ খুঁজবো। আরে অনুতে পরমাণুতে যে কৃষ্ণের অবস্থান, তাকে খুঁজতে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল, এখানেই আছে, তুমি দেখতে পায় না কেন? ওই যে আমি কৃষ্ণের ভজনা করছি, এই যে একটা অনুরাগের, একটা কি বলবো, অজ্ঞানের, অভিমানের একটা পর্দা আমাদের চোখের উপর রয়েছে। যেই আমার ভুল হয়েছে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে কি খোঁজা যায়? তোমাকে কি কৃষ্ণকে খোঁজা যায় বলুন তো? কৃষ্ণ কৃপা চেষ্টা করে পাওয়া যায়? নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। আপনার কৃষ্ণ কৃপা হয়ে আছে বলে বসে গান শুনছেন, আমি দাঁড়িয়ে গান করছি। কেবল দুটো শব্দ বলবো, অব্যবহারে আর অপব্যবহারে ঢাকা পড়ে আছে। নিতাই গৌর হরি হরি হরি। আপনি মাজা ঘষা করুন, 9টা পদ্ধতিতে মাজা ঘষা করবেন। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য, সখ্যম, আত্মনিবেদনম। এক অঙ্গ সাধে অথবা সাধে বহু অঙ্গ, সাধিতে সাধিতেই ওঠে প্রেমের তরঙ্গ। আপনি যে কোনো একটা পদ্ধতিতে মাজতে পারেন, অথবা 9টা পদ্ধতি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলেই কিন্তু এই নোংরা আবর্জনা, অব্যবহার জনিত, অপব্যবহার জনিত যে দোষ, সেই মাজা ঘষায় চকচক করে উঠবে। ভেতরেই আছে, কেবল ফলটা দেখাচ্ছে না, আলোটা বাইরে বেরোচ্ছে না। যেই চোখে জল চলে এসেছে, অনুতাপ এসেছে, চোখটা রোগড়ে নিয়েছে, দেখছে ওমা ওই তো গো, দেখে যমুনার কূলে নিপহিমূলে লুটত বনওয়ারি, যমুনার কূলে নৃপহিমূলে লোটত বনমালী। আবার চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর, এবার কহ তহি প্যারি প্যারি, कोई प्यारी प्यार। ওহে চন্দ্রশেখর ধুলি ধূসর, কহত হি প্যারে প্যারে, কহত হি প্যারে প্যারে। উনি এত দুঃখে ওরা ভারে নাম ছাড়ে না, এত দুঃখে রাধার নাম ছাড়ে নাই, আজ ধুলাই পুরে রাধার নাম জপিছে, দুঃখে রাধার নাম ছাড়ে নাই, লাই বলে নামে जो পিছি, দুঃখে রাধার রাধার নাম ছাড়ে না। আর আমরা একটু অন্যরকম কি বলবো আখর দিই, আমরা একটু অন্যরকম আখর
আখর দি, কি আখর দি? নবমেঘ ধুলাই পড়ে আছে, নবমেঘ ধুলায় পড়ে আছে রে, মেঘে বাড়ি নাই বিজুরি নাই, নবমেঘ ধুলায় পড়ে আছে রে, মেঘে বাড়ি নাই বিজুরি নাই, মেঘ ধুলাই পড়ে আছে রে। বৃন্দাদুতি গিয়েছে, বৃন্দাদুতি গিয়ে দেখছে কৃষ্ণ ধুলোয় পড়ে আছে। কৃষ্ণ মানে গায়ের রং মেঘের মতন, নূতন মেঘের মতন, মেঘ ধুলায় পড়ে আছে। মনে মনে ভাবছে আহা, দেখো বলি এখানে যেমন সেখানেও তেমন, ওগো এখানে যেমন সেখানে তেমন, এখানে মেঘ পড়ে সেথায় বিজুরি পড়ে, এখানে যেমন সেখানেও তেমন, মেঘ পড়েছে তাই বিজুরি পড়ে, ওগো এখানে যেমন সেখানে আমাদের কুঞ্জে বিজুরি মানে বিদ্যুৎ, রাধারানী পড়ে পড়ে কাঁদছে, ওখানে বিদ্যুৎ পড়ে কাঁদছে, আর এই দেখুন এখানে মেঘ পড়ে কাঁদছে। বৃন্দাদুতি বলছে একটু যদি চেষ্টা করা হতো না, এই মেঘ জলে ভাসাইত, মেঘ জলে ভাসাই, এই মেঘ জলে ভাসাইত, মেঘ জলে ভাসাই, মেঘেরাই যদি বিজুরি হতো, মেঘ জলে ভাসাইত, যদি রাই বিজুরি হতো মেঘ জলে ভাসাই, মেঘেরাই যদি বিজুরি হতো, মেঘ জলে ভাসাইত। যদি বিজুরি হতো মেঘ জলে ভাসাই তো। আচ্ছা বলুন তো, এই কৃষ্ণ নবমেঘে রাধারানী বিদ্যুৎকে এনে যদি জড়িয়ে দিতাম না, তাহলে এই বৃন্দাবন ভেসে যেত। নিতাই গৌর হরি হরি হরি। রসের বন্যায় বৃন্দাবন, তাহলে চেষ্টা করে একটু দেখি, খুব তাড়াতাড়ি দেখি, একটু তাড়াতাড়ি আর কাছে যাবে না। রসের গতি বোঝা খুব মুশকিল। ওকেই খুঁজতে এসেছে, ওকেই খুঁজতে এসেছে, ও পড়ে আছে। এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলেন, দেখলেন এতক্ষণ খুঁজে বেড়াচ্ছেন, যেই দেখছে সামনে আর যাবে না। মাথায় ঢাকা নিয়ে নুপুরটা বার কয়েক বাজিয়ে দিলেন, দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছে। যে নুপুর বেজে উঠেছে, গোবিন্দ করে ধরফট ধরফট, তার মানে কেউ এসছে, হ্যাঁ কোনো মেয়ে নিশ্চয় এসছে। নুপুর যখন বেজেছে, আর গোচারণে তার মা আসবে না, রোহিণী মাও আসবে, হ্যাঁ নুপুর যখন বেজে এসেছে নিশ্চয় কোনো গোপী এসেছে। তাড়াতাড়ি ধুলোতে তাড়াতাড়ি উঠছে এদিক ওদিক। দুতি, ও দুতি, এবারে সহচরী সহচরী করি হরি বেরি বেরি, সহচরে সহচরে হরি হরি বেদে বেদে। সবাই নিজের দিকটা বোঝে, বুঝলেন? আমি যে ধুলোতে পড়েছিলাম সেদিন না দেখে, হ্যাঁ তাহলে আমার ওজনটা কমে যাবে। ও দেখছে আমি ওর কাছে যাব না, তাহলে আমার ওজনটা কমে যাবে। হ্যাঁ সব দিক সবাই বোঝে। সঙ্গে সঙ্গে ধুলো ধুলো ঝাড়ছে, চুল টুল ঠিক করছে, পড়েছিল তো, হ্যাঁ আর মুখে ডাকছে যদি চলে যায়, এই যে সহচরী আজ বহু বেরি করো তো পুকার পুকার গো, আরে ঝুঁকি কহত দুতি মঝু নাম লয়াকো, ঝুঁকি কহত দুতি মঝু নাম হতো। এক মুখ বিরক্তি, বুঝলেন? খুঁজতে এসছে ওকে, এই ভাবটা দেখুন। এদিকে যাচ্ছিলেন, ওদিক থেকে কৃষ্ণ পেছন থেকে ডেকে উঠেছে, এক রাস মুখে বিরক্তি নিয়ে, একবারে ঘোমটাটা খুলে মুখটা দেখাচ্ছে, কে গো? এমন করে পেছন ডাকতে, পুকারত কোন গোয়ার গোয়ার গো, পুকারত কোন গোয়ার গোয়ার গো, আমায় পাছুকে ডাকলে, আমার পাছুকে ডাকলে, শুভ কাজে যাত্রা করে বেরিয়েছিলাম, পাছুকে ডাকলে, যাত্রা করে বেরিয়েছিলাম পাছুকে ডাকলে। আচ্ছা এই বৃন্দাবনে এমন গোয়ারও আছে? আচ্ছা একটা ভালো কাজে বেরিয়েছি যাত্রা করে, কেউ পেছন থেকে ডাকে? তোমার যদি বলা থাকে দৌড়ে সামনে এসো, দিয়ে বলো না পেছন থেকে। ও কথা গায়ে মাগলে হবে না এখন, বুঝলেন? হ্যাঁ দুতি তব হি কহত হরি হরে হাম রাই কিঙ্কর। দুতি শুনতে পাইনি, মানে ভাব কি বললে? হাম মানে আমি, রাই কিঙ্কর, কিঙ্কর মানে দাসী বা দাস। কি বললে? কিঙ্কর। তাহলে কিঙ্কর যদি, তাহলে কিঙ্কর সিহে, কিঙ্কর সিহে, কিঙ্কর সিহে, কিঙ্কর রাধার পদ সেবা ছেড়ে দিয়ে কিঙ্কর
সিহে রাধার পদ সেবা ছেড়ে দিয়ে কিঙ্কর সিহে। আরে তুমি যদি কিঙ্কর তাহলে তোমার কাজ হচ্ছে চরণ সেবা করা, তাহলে এখানে কিঙ্করসি, এখানে শুয়ে শুয়ে কি করছো? হ্যাঁ, যাও না। দুতি তুমি কোথায় চললে? বলে সময় নাই, বেশি কথা বলতে পারবো না, সময় নেই। আজকে আমাদের কুঞ্জে একটা পূজা আছে, বিশেষ পূজা, মানকুমারীর প্রতিমা গড়িয়া করিব তাহার পূজা। সব সখী মেলি হয়ে কুতূহলী উড়াবো মানের ধ্বজা। আজকে আমরা একটা পূজা করব, তো তার জন্য একটা কয়েকটা কৃষ্ণকলি ফুল আমাদের দরকার ছিল, বুঝলে? তো কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। বলে দুটি পেলে? পেয়েছিলাম। এ আবার কি কথা? এখন ফুল পেলে? বলে পেয়েছিলাম। বলে এ কথা তো মানে 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 পেয়েছিলাম, দু চারটে পেয়েছিলাম, বুঝলে? একটা পেলাম, যদি বা পেলাম, তো ফুলে পূজা হবে না। ও ফুলে পূজা হবে না। ও যে বোটা খসে পড়ে আছে, ও ফুলে পূজা হবে না। গোটা খসে পড়ে আছি, ও ফুলে পূজা হবে না। দু তিনটে ব্যতিক্রম বাদ দিয়ে বোটা খসা ফুলে কিন্তু পূজা হয় না। শিউলি, মালতী এই জাতীয় দু চারটে ব্যতিক্রম আছে, তাছাড়া কিন্তু বোটা খসা ফুলে পূজা হয় না। বোটা খসা মানে আশ্রয়চ্যুত। তা কৃষ্ণের দিকে আঙুল তুলে বলছে ফুল একটা পেয়েছিলাম, বুঝলে, কিন্তু ও বোটা খসে পড়ে যাচ্ছে, ও ফুলে পূজা হবে ও যে গোটা খসে পড়ে আছে, ফুলে পূজা হবে না। বোটা খসে যাওয়া মানে আশ্রয়চ্যুত হয়ে যাওয়া। যে আশ্রয়ের সঙ্গে লেগেছিল তুমি তো ছেড়ে চলে এসেছো। নিতাই গো হরি হরি। রাধারানীর মতন পরম আশ্রয় তুমি ত্যাগ করেছো। যতই ঝড় হোক, যতই ঝাপটা আসুক, তুমি ছেড়েছো কেন? বলে দুতি আমাকে একবার নিয়ে যাবে? বলে হ্যাঁ নিয়ে যাবো। নিয়ে যাবো, তবে একটা প্রতিজ্ঞা করতে হবে। করবে? আমি যা বলবো তাই বলবে? বলে 100 বার বলবো। বলো শোনো, তোমাকে দেখে যদি আবার রাই করে মান, আবার করে অসম্মান, করে অপমান, তবে চরণ ছেড়ে না আসবি। নয়ন জলেতে গলে ধরিয়া বসনো, দুটি নয়ন জলেতে ভাসাবি। আবার গলেতে বসনো করিয়া ধারণ, চরণ নয়ন জলেতে তবু যেন চরণ ছেড়ে তুমি আসবে না। চরণ ছেড়ে আসবে না সে। রাই যা বলুক না কেন, চরণ ছেড়ে আসবে না আমাদের রাই যা বলুক না কেন, চরণ ছেড়ে আসবে না সে। কথা দাও, এই কথা দাও। রাধারানী যদি তোমাকে দেখে আবার রাগ টাগ করে, দু চারটে খারাপ খারাপ কথা বলে দেয়, তুমি কিন্তু আর আসতে পারবে না। এই একটা শর্তে তোমাকে নিয়ে যাও। বলো বলো বলে তুমি কিন্তু আসতে পাবে না। গলায় কাপড় দিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধারানীর চরণ ভাসিয়ে দিলেও তুমি আসতে পারবে। গোবিন্দ বলে 100 বার। এ কথা আমি দিতেই পারি, আমার এক ফোঁটাও আপত্তি নাই। আমি কথা দিচ্ছি, রাধারানী যা খুশি বলুক, যত তীব্র অভিমান করবে করুক, আমি আর আসবো। আমি যেতে পারছিলাম না, সেই সুযোগ খুঁজছিলাম, তুমি যখন নিয়ে যাবে, বলে তবে অসুবিধা কি জানো তো, এই তোমাকে রাধারানী তো জানতে যদি পারে না যে আমি তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর তোমাকে নিয়ে আসার জন্য আমি বনের মধ্যে এসেছি, তাহলে একবার হিতে বিপরীত হয়ে যাবে। তোমাকে ঢুকতে দেবে কিনা বলতে পারছি না, তবে আমাকে আর কোনোদিন ঢুকতে দেবে না। হ্যাঁ? তবে রাধারানীর অভিমানটা যদি একটু ভেঙে যেত, তারপর যদি এই কথাগুলো বলতাম, তাহলে এত বাড়াবাড়ি হতো না। বলে তাহলে এক করবো। বলে শোনো, তুমি এমনি করে যেও না, খুব সংক্ষিপ্ত সময় আছে, আর 15 মিনিট আমাদের হাতে এক্সট্রা, ওই তার মধ্যেই বুঝলে, এইভাবে তুমি যেও না। হ্যাঁ, মানটা যাতে একটু তোমাকে প্রথম মানে চোখটা একটু পাল্টাতে হবে, দেখলেই রেগে যাবে। এখন যা পরিস্থিতি আছে, কোনো পুরুষ মোটামুটি দেখতে পাচ্ছে না, একটাও পুরুষ দেখতে পাচ্ছে না, বুঝলে? তো এক কাজ করো, হ্যাঁ, যদি কোনো রমণীর বেশ ধরি যেতে পারো রমণীর বেশে যদি যেতে পারো তাহলে ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। ভাঙিলে ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। ভাঙিতে পারে শ্রীরাধিকার মান। তাহলে উমা তা কি করে হবে এত তাড়াতাড়ির উপর? বলে না 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 না, এই বৃন্দা বলে শোনো, আমি যখন আছি 2-4টে হবে। বলে কি করে? আরে তখন বৃন্দে পিত ধরা
আর খোলে মাথার চূড়া ওগো তখন বিন্দে পিত ধরা আর খোলে মাথার চূড়া আর চাচর কে সে বেনি বানাইল বেনি বানাইল বানাইল আরে পরনে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী ওগো পরানে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী আজ পরনে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী পরানে পরালো শাড়ি ঠিক যেন যুবতী নারী সিথায় সিঁদুর টানি দিল তাই গৌর হরি 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 বল নিবিল এলো মনোর টানি দে সব তো সাজানো যাবে না। শোনো শ্যাম, যে জায়গাগুলো দেখা যাবে সেইগুলো কপালের সামনেটা দেখা যাবে, এটাতে ভালো করে সিঁদুর পরিয়ে দিই। চূড়া বাঁধা থাকলে ঘুমটা নেওয়া যাবে না, ওইটা খুলে একটা যতটুকু হয় ততটুকু বেনি বেঁধে দিই, বুঝলে? হাত দুটো দেখা যাবে, কাপড়টা দেখা যাবে, আর মাথা থেকে কোমর পর্যন্ত বড় করে ঘোমটা নিয়ে থাকবে, বুঝলে? মানে বাকি যেন কিছু না দেখা যায়। হাত তো বের করতে হবে, ওই জন্য হাতে শঙ্খ পরায়াটি করিয়া বেশ পরিপাটি, হাতে শঙ্খ। পরায়াটে করে আছে করে পাটে এবার দেখুন, মাথাতে যদি ঢাকা নিয়ে কপালে সিঁদুর দিয়ে দেওয়া হয়, আর একটা জিনিস যদি নাকে পরিয়ে দেওয়া হয়, তাহলে একবারে মেয়ের মতনই লাগবে। হ্যাঁ, এবারে কালো নাকে বেসর ভালো দোলে, ভালো দলে কালো না পেবেশ্বর ভালো দলে দলে না পেবেশ্বর ভালো আরে সাজায়ে যুবতী নারী হেরি বৃন্দা সহচরী, সাজায়ে যুবতী নারী হেরি বৃন্দা সহচরী, যুবতী নারী হেরি বৃন্দা সহচরী। রূপ দেখি যুবতীর মন ভোলে ভোলে, রূপ দেখি যুবতীর মন ভোলে। বৃন্দা তাকিয়েই আছে, বলে হ্যাঁ গো দেখছো কেন? বলে বলি হারি শ্যাম, হ্যাঁ তোমাকে এই দু চারটে জিনিস সাজিয়েছি আর তোমার দিক থেকে চোখ ফিরছে না। বলে এবার আমার সঙ্গে আর গেলে হবে না, হ্যাঁ আমি আগে আগে যাচ্ছি, তুমি তোমার পেছন পেছন আসো। এই বলে রাধারানী গোবিন্দ করেছে কি, একবারে সেই রমণীর বেশ ধরে একবারে মাথা থেকে পা পর্যন্ত বড় করে ঘোমটা নিয়ে রমণীর বেশ ধরে হাতে কতগুলি মালা লয়ে একদিন মনে রভসকা, একদিন মনে রভসকায় একদিন মনে রভসকা, একদিন মনে রভসকায় মালিনী সাজিল রসিকরাজ, মালিনী সাজিল রসিকরাজ এবার মালিনী সাজিল রসিকরাজ, মালিনী সাজিল আজ ফুলমালা গুলি ভুলায়ে হাতে, ফুলমালা খুলে ধুলোয় হাতে ফুলমালা গুলি ঝুলায়ে হাতে, ফুলমালা খুলে মালাকে নিবে পুকারে পথে, নিবে ফুকারে পথে মালাকে নিবে পুকারে পথে। বৃন্দা দুটি রাধারানীর কাছে গিয়েছে কুঞ্জে। বৃন্দাকে দেখে রাধারানী ব্যাকুল, বৃন্দা ও বৃন্দা, বৃন্দা আমার বধূ কই? আমার বধূকে তুই আনতে গেলি? আমার বধূ, থাম থাম থাম, রাধে রাধে রাধে, আমি তোর বধূকে এনে দেবো, কথা যখন দিয়েছি আমি তোর বধূকে এনে দেবো। তবে একটা কথা বলি, কান পেতে শুনতো, রাস্তায় কে ডাকছে না? এই রাধে, একটু কান পেতে শোন। আর গোবিন্দ বেশ সুন্দর করে গলা করে বাইরে থেকে একটু দূরে থেকে যেন গলাটা শুনতে পাওয়া যায়। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজ বাসীরা, নিতাই গৌর হরি হরি বল গো ও গো ব্রজবাসীরা, তোমরা কেউ মালা নেবে গো, ও গো তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসীরে, তোমরা কেউ মালা নেবে গো ব্রজবাসীরা। এক গাছি নয় দু গাছি নয়, গাছি নয় দুই গাছি নয়, এক গাছি নয় দু গাছি নয়, গাছি নয় দুই গাছি আরে নয়, মালার হালা এনে
এনেছি আমি, তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো। ও গো ব্রজবাসী আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে নেবে গো ব্রজবালা। আমার টাটকা ফুলের গাথা মালা, তোমরা কে নেবে গো ব্রজমালা। আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে নেবে গো ব্রজবালা। আমার টাটকা ফুলের গাঁথা মালা, মালা কে কে নিবে গো ব্রজবালা। শুনিয়ে শুনিয়ে বলছে, আমার মালা গলে দেবে যে, স্বামী সোহাগিনী হবে সে। ও গো আমার মালা গলে দেবে যে, স্বামী সোহাগিনী হবে সে। বলি আমার মালা গলে দেবে যে, স্বামী সোহাগিনী হবে সে। ও গো আমার মালা গলে দেবে যে, স্বামী সোহাগিনী হবে। আমি এক গাছি নই দু গাছি নয়, চিনাই দিগা না না এক গাছি নই দু গাছি নয়, এই মালার হালা এনেছি আমি, কে লবে ব্রজবাসিনী তোমরা কেউ মানি তাই গৌর হরি হরি বল। একটু তাড়াতাড়ি বলতে হবে, সম্প্রদায় এসে গেছে, কাছে এসেছে। ও সই সই, ও মালিনী সই, এদিকে, এদিকে। আচ্ছা মালিনী সই, তুমি তুমি মালা বিক্রি করবে? বলে, হ্যাঁ। আচ্ছা একটা কথা, তোমাকে তো এই অঞ্চলে আগে দেখিনি, আস্তে আস্তে, তোমাকে তো এই অঞ্চলে আগে দেখিনি। হ্যাঁ গো, আমার মনে হচ্ছে তুমি খুব ভালো ঘরের মেয়ে, বুঝলে? তা হঠাৎ হঠাৎ মালিনী কি করে হয়ে গেলে? না যদি আগে দেখতাম তাহলে এত প্রশ্ন করতাম না। বলে আচ্ছা শোনো, দু লাইনে কথা বলি, আমি কেন মালিনী হলাম জানো? এক যুবরাজ পুরুষ সুন্দর, আমি তা শনে নেহা ঘটাইনো, অবলা সরলা না বুঝিয়া ছলা, পরানো বাটিয়া দিনো। এবার গোবিন্দ মাথায় ঢাকা নিয়ে নাকি সুরে কায়দা করে করে বলছেন, বলতে জানো জানো সই, আমি একজনকে ভালোবেসেছিলাম, কালকে রাত্রিতে আমাকে সে সংকেত করেছিল কুঞ্জে আসার জন্য। মানে যে ঘটনাটি ঘটেছে সেইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলে দিচ্ছে। হ্যাঁ, তো কালকে রাত্রি সংকেত করেছিল কুঞ্জে আসার জন্য। আমি এত কিছু ছলা কলা না বুঝে সারা রাত কুঞ্জে জেগে বসে রইলাম। আমার আমার ভালোবাসার বধূ এলো না। জানো সই, রাধারানীকে বারবার বলছে, জানো সই, সকালবেলায় যদি বা এলো, আন কুঞ্জে থাকি রতি চিহ্ন সাক্ষী, আর কুঞ্জে সাক্ষী প্রভাত কালেতে আইনো, আবার তাহার দেখিয়া অতীতে বাগিয়া আমি ক্রোধে জলাঞ্জলি দিনু। আমি সেই হতে মালিনী হলাম, পরাণ বধুর উপর অভিমান করে রাধারানী বলে, মালিনী তোমার বধুও কালকে রাত্রে কথা দিয়ে আসেনি? বলে না আসেনি, ওই জন্যই অভিমান করে আমি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে মালিনী হয়ে গেছি। বলে ও মালিনী, ও সই, তাহলে তো তুমি আমার একবার প্রাণের বন্ধু গো। তোমার দশায় আমার দশায় একই হইল, তোমার দশায় আমার দশায় কি হইল। আবার শোনো শোনো গো সই, আজি সই পাতা গেল, তোমাকে আমাতে আজি সই পাতা গেল। সই, তাহলে এক কাজ করো, কই তুমি তুমি কত পয়সা, টাকা পয়সা কিছু বললে না? আরে টাকা পয়সা কি আছে, তুমি আমার প্রাণের সই। আগে সাজাই মালিনী কহয়ে, সাজায়ও আগে মালিনী কহয়ে সাজাই আগে, আহা মালিনী কহয়ে সাজাই আগে, আবার পাছে লাগে করি ঝতেকা লাগে, আরে পাছে দিবা করি লাগে, আরে পাছে দিবা করি যতেক লাগে। পাছে কিবা করি যাতে লাগে। ঘোমটাটি কিন্তু থাকছে না মাথায়, বুঝলেন? অসুবিধা হচ্ছে। হ্যাঁ, যেই ঘোমটাটি এখন কোনরকম দাঁতের কাছে ধরে করেছে কি, মাথাটি এত বলি মালা পরায় ছলে, মাত্র বলি মালা পরালো ছলে, এত বলি মালা পরায় ছলে, এত বলি মালা পরালো ছলে। এবারে বদন চুম্বন করয়ে ছলে, বদন চুম্বন বদন চুম্বন, বদন চুম্বন করয়ে ছলে। এত
বলি মালা পরায় গলে, গলে আর মালা পরানোর ছলা করা গিয়ে একবারে গালের কাছে মুখটা নিয়ে গিয়ে চুম্বন করিল। নিতাই গৌর হরি বল। চুম্বন করিল, চুম্বন মালা পরানোর ছলা করি চুম্বন করিল, পরানোর ছলা করি চুম্বন করিল, পরানোর ছলা করি চুম্বন করিল। মালা পরানোর ছলা করি চুম্বন করিল। সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটাটা টেনে খুলে দিয়ে হাতে চপ করে ধরেছে, বলে ও এই তোমার মালিনী? হ্যাঁ, এই তোমার মালিনী বুঝিয়া নাগরি ধরিলা করে, বুঝিয়া নাগরে ধরিলা কলে, এত টিটিপনায় আসিয়া ঘরে, এত টিটিপনায় আসিয়া ঘরে, নাগর কহি যে নহি যে পর, নাগর কহে নহি যে পর, আরে চণ্ডীদাসে কহে কি কহ নিতাই গৌর হরি হরি বল। এবারে যুগলে দাঁড়ালো, নিতাই নিতাই গৌর হরি বল। যুগলে দাঁড়ালো, আরে মানন্তে রাধা শ্যাম যুগলে দাঁড়ালো, আরে কেশর কুঞ্জের মাঝে মানন্তে রাধা শ্যাম, কেশর কুঞ্জের মাঝে রামন্তে রাধা শ্যাম, কেশর কুঞ্জের মাঝে আরে কেশর কুঞ্জের মাঝে যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। যেহেতু আমাদের পরে উত্তরগোষ্ঠ হবে, কিছু করার নেই এইভাবে, তবে একটু থেতলে করে দিতে হচ্ছে আর কি। হ্যাঁ, রাধা রাধা গোবিন্দ মানে আইনত, কিন্তু এইভাবে হয় বলে মনে হয় না। হ্যাঁ, উত্তরগোষ্ঠ মানে এটা রসপর্যায়ের লীলা আর ওটা নিত্য লীলা, দুটোকে কাটতে হয় মাঝে। হ্যাঁ, তো আমরা মুখে মুখে বলে দিই, রাধা শ্যাম মিলিত হয় একাশনে, যত সখীর মনোবাঞ্ছা পুরাইয়ে। এবার সখী সনে রাধারানী ঘরে ফিরে গেল, সখী সনে রাধারানী ঘরে ফিরে গেল, আবার সুবলের সঙ্গে ধরি শ্যামে গোচারণে এলো, সুবলের সঙ্গে ধরি গোচারণে লীলা এইখানে রইল, লীলা এইখানে রইল, আবার রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ একবারে হরিধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ধরি রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। জয় জয় রাধা রানী, জয় রাধে। রাধে